দিল্লির যুগলবন্দিতে শুরু হলো ত্রিধারা চিত্রকলা প্রদর্শনী। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ত্রিধারা। প্রদীপ প্রজ্বলন করে চিত্রকলা প্রদর্শনীর শুভ সূচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। এস নাগেশ, সুদীপ্ত জানা ও সুমন্ত ঘোষের চিত্রকলায় ফুটে উঠেছে বিভিন্ন চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে আগামী 15ই মে পর্যন্ত, প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত। তিনটে ধারা বলতে তিনজন আর্টিস্ট, তাদের তিন রকম মানুষ, তাদের তিনজনের তিন রকম ভাবনা এবং তিনটে ওয়ার্ক স্টাইল। সেই স্টাইলাইজেশনের উপর আমাদের তিনজনের কাজ। আমাদের তিনজন আর্টিস্ট হচ্ছে আমি সুমন্ত ঘোষ, একজন হচ্ছে এস নাগেশ মানে নাগেশ্বর শর্মা, এবং একজন হচ্ছেন সুদীপ্ত জানা। এই তিনজনের কাজ আমরা একসাথে করে ডিসপ্লে করছি। এই তাই জন্য আমাদের এক্সিবিশনের নাম হচ্ছে ত্রিধারা। মে অব্দি চলবে, আজকে থেকে স্টার্ট হলো। 45টার মতো ছবি হবে। আমার এখন অব্দি প্রায় গোটা 12টা মতো হবে। আমার একটা সিরিজ হচ্ছে সুন্দরবনের উপর, মাতলা কন্যা। সুন্দরবনের যে নদীগুলো আছে সেই নদীর খরস্রোতা নদীর উপর মানুষের বেঁচে থাকা এবং তাদের নারীকেন্দ্রিক জীবনগুলোর উপর আমার এই সিরিজটা, তার একটা পার্ট হচ্ছে এটা। ত্রিধারা অ্যাকচুয়ালি আমরা তিন বন্ধু, মূলত নাগেশ্বর শর্মা যে নাগেশ রয়েছে তার সঙ্গে আমার অনেক দিন ধরে পরিচয় রয়েছে, কিন্তু আমার ছোটবেলাকার বন্ধু যারা আমরা একসঙ্গে চিত্রকর্ম নিয়ে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করা থেকে বড় হয়ে ওঠা, সুমন্ত ঘোষ। সুমন্ত সেখানে আমরা একসঙ্গে জড়ো হই এবং তিনজনের মতের মিল ওইখানে আমাদের তৈরি হয় যে আমরা একসঙ্গে আবার অনেকদিন পরে, দীর্ঘ 21 বছর পরে আবার একসঙ্গে যোগাযোগ হয়েছে। আমরা সমৃদ্ধভাবে ইয়ে করবো। আমার এখানে 18টা। এখানে মূলত প্রকৃতিকে ধরার চেষ্টা করি, নেচার নিয়ে সমস্ত কাজ, এবং মানুষের মধ্যে নেচারের প্রতি একটা ভালোবাসা তৈরির জন্যই এই বার্তাটা দেওয়ার জন্য। মানে আমি তো নিজের চিত্রটাই করতে ব্যস্ত, আর চিত্রের সম্পর্কে অতটা কি যে যেরকম কাজ করে, যেই ধারা নিয়ে কাজ করে সেটা নিয়েই ব্যস্ত আছে। আর আমার ব্যস্ততা আছে যে আমি চাই, আমার যে প্র্যাকটিসটা আছে যে কাজ এমন করব যেটা অদ্বিতীয় হবে, যেটা ইউনিক হবে। এই ইউনিকনেসের জন্যই কিন্তু আমি 20 বছর, প্রায় 15-20 বছর কাজ বন্ধ রেখেছিলাম। সেটা আমার একটা রিসার্চ ওয়ার্ক চলছিল যে কিভাবে নতুনত্ব কিছু করা যায়। এই নতুনত্বর খোঁজেই আমার 20 বছর কেটে গেল, কিন্তু ইদানিং গত 2022 থেকে আমি একটা কিছু খুঁজে পেলাম যাতে মানুষ একটা নতুন ফ্লেভার পায় ছবির মধ্যে। এই ফ্লেভারটাই দেবার চেষ্টা, এবং আমি ফ্লেভারটা দিতে পারছি কিনা তার একটু আধটু প্রমাণ পাচ্ছি দর্শকদের কাছ থেকে, আর গুণীজন মানে যারা শিল্প চর্চার মধ্যে থাকেন তাদের কাছ থেকে এই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি। তিনটে ডিফারেন্ট ধারা এসে একসঙ্গে মিশেছে এবং তিনজনের যে ছবি আঁকার যে স্টাইল, তিনটে কিন্তু পুরো আলাদা। একজন পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে, একজন খুব ডিফিউজড কালার নিয়ে করেছে, আরেকজন রাস থেকে মানে একটা মানে জীবনের প্রতিদিনের যে একটা ইন্টারাকশন আর কি, এটা জলের সঙ্গে লোহার ইন্টারাকশন, তার থেকে একটা যে রং হয়, এইগুলো নিয়ে ছবিটা এঁকেছেন এবং প্রত্যেকেরই খুব জীবনমুখী ছবি। এবং তাদের কিন্তু আমি এইটাই বলছিলাম যে যদি পাশাপাশি রাখা যায় তিনজন যদিও আলাদা আলাদা ধারাতে ছবি এঁকেছে, কিন্তু পাশাপাশি রাখা গেলে এদের একটা নতুন গল্প বলে, কানেকশন হয়। দর্শক তাদের আসা দরকার এই কারণে যে তারা যদি আসে তারা ইমিডিয়েটলি প্রত্যেকটা ছবির সঙ্গে নিজেদেরকে কানেক্ট করতে পারবে। আর আরো আসা দরকার, কারণ এই ছবির থেকে অনেক অনুপ্রেরণা আসবে। বিভিন্ন ধরনের যারা আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত তারা এই ছবির থেকে অনেক অনুপ্রেরণা পাবে।